আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি নতুন রান্নাঘর তুলব, তারই কিছু কাজ। তো এই যে নতুন রান্নাঘর তোলার জন্য আমাদের বাজার থেকে বাঁশ কাটাচ্ছি। তো আমাদের বাঁশের ঝাড়টা কিন্তু খুবই সুন্দর। বাঁশ এমন একটা প্রয়োজনীয় জিনিস, তা না বললেই নয়। গ্রামের প্রায় প্রত্যেকটা কাজেই আমাদের বাঁশ লাগে। আমাদের গ্রামের বাড়িতে রান্নাঘর তুলতে আমরা বাঁশ ব্যবহার করি এবং সবজি গাছের মাচা করার জন্যও বাঁশ ব্যবহার করি। বিভিন্ন প্রয়োজনে আমাদের বাঁশ ব্যবহার করতে হয়। তো এই যে আমাদের বাঁশের বাগানটা কেমন লাগছে বলুন তো? আমার কাছে তো খুবই ভালো লাগে। বাঁশ যাদের আছে তারা বোঝে না যে বাঁশ না থাকলে কতটা কষ্ট হয়। কারণ একটা বাঁশ কিনে কাজ করা কিন্তু অনেক কঠিন, আর নিজেদের বাঁশ থাকলে মন চাইলেই কিছু করা যায়। তো এই যে দেখুন, আমার বাঁশগুলো কাটছে। বাঁশগুলো কেটে সুন্দর করে কুঞ্চিগুলো ছাড়িয়ে নিয়েছে। কুঞ্চিগুলো ছাড়িয়ে নিয়ে এখন বাঁশ থেকে চটি বের করছে। তো বাঁশগুলো ফাটতে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। কি সুন্দর একটা সামান্য একটু চিড়ে নিয়ে অন্য হাত দিয়ে টান দিলেই চড়চড় করে ফেরে যাচ্ছে। তো এভাবে সুন্দর মসৃণ করে বাঁশগুলো চেঁচে নিতে হবে। সুন্দরভাবে চেঁচে নিচ্ছেন। তো আমার কিন্তু রান্নাঘরে অনেকগুলো বাঁশ লাগবে। চালের জন্য অনেকগুলো চটি লাগবে। কি বলবো আর, দুঃখের কথা। এর ভিতরে মুরগির ঘরে এসে দেখি যে মুরগি একটা মারা গেছে। এই মুরগিটা ওমে ছিল। এরা দুইজন একসাথে ওম দিত। ওই মুরগিটা নিচে মারা পড়ে আছে আর ও ওম দিচ্ছে, তাই ওকে আর উঠাইনি। তো আমি যাচ্ছি মামির সাথে মামিদের বাড়িতে পাটখড়ি আনতে আমার রান্নাঘরের চাল বাঁধার জন্য। তো এই যে পথেই একটা বড় পুকুর। তো এই যে চলে আসলাম মামিদের বাড়িতে। মামিদের বাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো মামি এই যে আমাকে পাটখড়িগুলো নামিয়ে দিচ্ছে। মামির রান্নাঘরটা কত সুন্দর লাগছে বলুন। আমিও একটা সুন্দর রান্নাঘর উঠাবো। মামিদের গাছে এই যে তেঁতুল ধরে আছে। এরপরে আমরা চলে আসলাম বাড়িতে। দুপুরে রান্না করতে হবে, তাই এই যে রান্না বসিয়ে দিয়েছি। ভাত উতরিয়ে গেছে। ডাল রান্না করতেছিলাম, ডালটাও এই যে হয়ে গেছে প্রায়। এখন আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আজকে রান্নার ভিডিওটা খুবই সংক্ষেপে দেখাইলাম, রান্নার বেশি কিছু দেখাইলাম না। তো এই যে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে। এরপরে মাছটা ভেজে নিব। খুব সংক্ষেপে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি, যেহেতু আমার নতুন রান্নাঘর বানানোর কাজ চলছিল, তার জন্য রান্না করতে মন বসছিল না। তো আমার মাছটা ভাজা হয়ে গেলে আমার রান্নাটা শেষ।
তো এখানে আমি 2 রকমের মাছ ভেজে একসাথে ভুনা করে নিয়েছি। আজকে দুপুরের রান্নায় ডাল আর মাছ ভুনা। মনটা পড়েছিল রান্নাঘরের কাজ দেখার জন্য। রান্নাঘরটা তৈরি হবে কিভাবে করব সেটাই শুধু বারবার মাথার ভিতর ঘুরতিছে। কি করব বলুন, কিভাবে উঠাবো সুন্দর একটা রান্নাঘর। তো আমার এই যে মাছ ভুনার জন্য মশলাটা গুলে আমি মরিচ পেঁয়াজ ভেজে তার উপরে দিয়ে দিলাম। তো খুব সংক্ষেপেই মাছটা আজকে ভুনা করলাম, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট। এদিকে রান্না সেরে এসে দেখি সব কাজ কমপ্লিট, মানে গোছগাছ করা হয়ে গেছে। চটিগুলো এই যে চেঁচে রাখা হয়েছে, আর এদিকে বাঁশগুলো সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে আমার রান্নাঘর তোলার ভিডিওটা শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।